এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই ব্লগটা ছিল আমার মামামের জন্মদিন। আমার মামামের জন্মদিন কিন্তু নিয়েছিল, মানে আগামীকাল হয়ে গেছে। তো তার আগের দিন রাত 12টার সময় আমি ওকে একটা সারপ্রাইজ দিয়েছি, খুব ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছিলাম যে ও কেক কাটবে। ও একটা ছোটো করে কেক কাটার অনুষ্ঠান করেছিলাম রাত 12টার সময়। তো ও শুয়ে পড়েছিল, ও তো দেখে ভীষণ খুশি। তো ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, আর মানে ওই ছোটো ছোটো জিনিস পেলেই আমার মামা ভীষণ খুশি হয়। তো সেই ছোটো ছোটো খুশিগুলো আমি আর ওর বাবা দেওয়ার চেষ্টা করি। তোমরা হয়তো আগেই দেখেছো ওর একটা ছোটো ইচ্ছেও ছিল, ছোটো ছোটো যে বাচ্চাদের সাথে জন্মদিনটা আর কি একসাথে মিলে সবাই আর কি করবে। তো সেই ইচ্ছাটাও আমি ওকে বাবা আর কি করেছে, যে ছোটো ছোটো যারা বাবি আছে তাদেরকেও ও আর কি কেক, তারপর নানা রকম সকালে স্ন্যাক্স, দুপুরে লাঞ্চ খাইয়েছে। আর তারপর আমাদের বাড়িতে ছোটো করে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছিলাম আমি। তো যা যা খেতে ভালোবাসে, যেমন 3 রকমের ভাজা করে দিয়েছিলাম, তারপরে চিকেন করেছিলাম, ডাল করেছিলাম, তারপরে মাটন করেছিলাম। তো এগুলো করেছিলাম, চাটনি, আমের চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, আর যেটা জন্মদিনের স্পেশাল খাবার পাই সেটাও করেছিলাম। তারপর আমাদের বাড়িতে মেজো মা আর কি ওকে আশীর্বাদ এখন করে নিচ্ছে। তারপর দিদি আছে, আমার হাজব্যান্ড আছে, আমার মা মানে আমার শাশুড়ি মা, বাবা সবাই মিলে ওকে আশীর্বাদ করবে। তো এরকমভাবে ছোটো করে খুব মানে বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান যা হয় আর কি, সেটা আমরা সবাই মিলে একসাথে করে আনন্দ করছিলাম। মানে আমরা জানো তো, আমার মতে, আমরা নয়, আমার মতে ঘরোয়া অনুষ্ঠানটা আমার ভীষণ বেশি ভালো লাগে। হ্যাঁ, আমরা একদিন বাইরে খেতেই পারতাম সবাই মিলে, কিন্তু তার থেকেও যে নিজে রান্না করে সবাইকে খাওয়ানোর যে আনন্দটা, সেটা অন্যরকম। আর আমার মেয়ে আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে। ও আগেই ঠিক করে রেখেছিল, বলে রেখেছিল মামা কী কী খাবো না খাবো সব কিছু আগেই আর কি প্ল্যান করে রেখেছিল। তো সেগুলোই আমি ওকে করে দিয়েছিলাম। এরপর আর কি দিদি আর কি ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম। মেজোমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর কি তাড়াতাড়ি করে আমরা এই অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিলাম। আসলে মেজোমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে বাবা মার কি আসতে আমাদের বাড়িতে একটু দেরি হয়ে গেছে। তো তার জন্য খাওয়া দাওয়াটা আর কি আগে থেকে শুরু করে দিয়েছিল। ও না খেলে আর কি মেজো মামার মা কেউ খেতে পারবে না, তার জন্য ও খাওয়াটা আগে খুব দরকার। তার জন্য ওকে আমি খেতে দিয়েছিলাম সব কিছু সাজিয়ে। তারপরেও একটা কথা হলো যে ওকে এত সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়াতে আমার তোজও বলেছিল ওকেও সুন্দর করে সাজিয়ে খেতে দিতে হবে। সেটাও কিন্তু আমি করেছিলাম ওর জন্মদিনে, কিন্তু এখন তার ইচ্ছে তার দিদির সাথে এরকমভাবে জন্মদিনে ও একসাথে বসে খাবে। তো সেই ইচ্ছেও আমি বাকি রাখিনি। ওর পাশে ওর দিদি, তারপরে ওর মানে দিয়া আর কি আমার জায়েমি, সবাইকে একসাথে খেতে দিয়েছিলাম। তারপরে সবাইকে আর কি সাজিয়ে গুছিয়ে আর কি খেতে দিলাম। মেজো মা, তারপরে আমার দিদি আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই খাওয়া কমপ্লিট। তো আমরা সবাই এরকমভাবে একসাথে খেয়ে আনন্দ করে সকালের সময়টা বেশ ভালো কাটিয়েছি। তারপরে রাতের দিকটা আবার অন্যভাবে কেক কাটিং হবে, সেটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করবো। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো।